আমাদের জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার, যেটি আজকে আমাদের জেলায় উদ্বোধন হলো। আমরা আশা করছি দীর্ঘদিন ধরে যে জনমানুষের নিরাপদ খাদ্য তারা পাচ্ছে কিনা বা পাবলিক হেলথের যে ঝুঁকিগুলো ছিল সেটা ইনস্ট্যান্ট পরীক্ষা করার জন্য এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। আর এখন খুব সীমিত পর্যায়ে আর কি এটি শুরু করা হলো। সপ্তাহে বা মাসে হয়তো 2 দিন আমরা এটি পাবো। এরপর থেকে প্রত্যেক জেলা আলাদা করে দেওয়ার একটি পরিকল্পনা জাতীয় নিরাপদ খাদ্যের কর্তৃপক্ষের রয়েছে বলে আমি জেনেছি। তো আশা করছি এটি আমাদের জেলায় আসলে আমাদের ভোক্তাদের যদি কোনো কমপ্লেইন থাকে সেটি ইনস্ট্যান্ট এই পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা খাদ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবো এবং এর মাধ্যমে আমরা যথাযথ আইনি ব্যবস্থার প্রয়োজন হলে সেটি নেওয়া সম্ভব হবে এবং জনগণের যে সচেতনতা বৃদ্ধি করা সেটিও নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছি। এটি আমরা যেটা মনে করছি, আমরা এখনো নির্ধারিত কোনো পরিকল্পনা আমাদের হয় নাই, তবে আমরা যেটি মনে করছি যে নির্ধারিত যে দিনে সপ্তাহে বা মাসে আসবে এটি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। সেটি আমাদের নিরাপদ খাদ্য কর্মকর্তা যিনি জেলায় রয়েছেন তিনি অবহিত থাকবেন এবং ভোক্তাদেরকেও জানানো হবে। কারো কমপ্লেন থাকলে নির্দিষ্ট জায়গায় এনে সেটি টেস্ট করার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে সংশ্লিষ্ট খাবারে কোনো ঝুঁকি আছে কিনা বা কোনো ভেজাল আছে কিনা। আমাদের যখনই প্রত্যেক মাসে একবার করে অন্ততপক্ষে মোবাইল ল্যাবরেটরি ভ্যানটা আসবে, মোবাইল ল্যাবরেটরি ভ্যানটা যখন আসবে, যদি কোনো ভোক্তার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা আমাদের তাৎক্ষণিকভাবে আমাকে জানাতে পারে কিংবা আমার অফিসের অন্য সহকর্মীদের জানাতে পারে। তার এগেনস্টে আমরা অ্যাকশন নিব এবং আমরা খাদ্য নমুনাটা টেস্ট করে দেখব আগে তার অভিযোগটা যথার্থ নাকি। যদি আমরা সে ধরনের কোনো অভিযোগ প্রমাণ পেয়ে থাকি তাহলে আমরা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে জানাবো এবং আমরা ম্যাজিস্ট্রেটের সাহায্যে তাৎক্ষণিক এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমরা স্বপ্রণোদিত হয়েও কিছু টেস্ট করব, সঙ্গে ভোক্তারা যে অভিযোগ দিচ্ছে সেটাও আমরা পর্যবেক্ষণ করে দেখব তাদের অভিযোগটা সত্য নাকি। আর যদি সত্য হয়ে থাকে আমরা যদি টেস্ট করে কোনো নেগেটিভ রেজাল্ট পেয়ে থাকি তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেই আইনগত ব্যবস্থা নেব। এটা কি শুধু জেলা শহরে থাকবে না উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের ইচ্ছা আছে এটা প্রত্যেকটা উপজেলায় নিয়ে যাওয়ার। প্রাথমিকভাবে আমরা আজকে প্রথমবারের মতো উপজেলা থেকে স্যাম্পলগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা উপজেলা থেকে এই স্যাম্পলগুলো টেস্ট করে আমরা এখন রিপোর্ট দেখব কোনটার কী ধরনের রেজাল্ট আসবে, ওই অ্যাগেনস্টে আমরা কাজ করব। আর সামনে আমরা এটাকে নিয়ে যাব বিভিন্ন উপজেলাতে এবং উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে আমরা স্যাম্পলগুলো টেস্ট করব। মাসে কমপক্ষে একদিন থাকবে আর আমাদের যদি আরও প্রয়োজন হয় এটা 2 থেকে 3 দিন স্টে করতে পারে প্রত্যেক জেলাতে।